করে দেই। তো সর্বপ্রথম আপনাকে পরিচয় এবং উদ্দেশ্য জানতে হবে। আমরা সবাই জানি যে উদ্যোক্তা হতে গেলে শুধু একটা ভালো আইডিয়া নয়, সে আইডিয়াকে সফলভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন সঠিক একটা পরিকল্পনা, অর্থনৈতিক সংস্থান এবং দক্ষতা। তাই আজকে এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে ডিপলি আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। তার জন্য আমরা কিছু অংশ রেখেছি। তো প্রথম অংশের মধ্যে আপনি সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রাথমিক আপনাকে কিছু টিপস দিব, সেগুলো আপনি শিখতে পারেন। নাম্বার 1, নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। ব্যবসা শুরু করার আগে একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কী ধরনের ব্যবসা করতে চান, কোন বাজারে আপনি ব্যবসা করবেন, আপনার উদ্দেশ্য কী, একটা ছোট ব্যবসা চালানো নাকি বড় আকারে ব্যবসা তৈরি করা, সম্প্রসারণ করা, সেটা আপনাকে দেখতে হবে নিজেই। তো উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, যেমন আপনি যদি একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার লক্ষ্য হতে পারে 6 মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রি করা। 2 নাম্বার হলো বাজার গবেষণা করা, যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে ওটা দেখতে পারেন। বাজার গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ব্যবসাই শুরু করেন না কেন, আপনাকে প্রথমে জানতেই হবে আপনার পণ্য বা সেবা চাহিদা আছে কিনা, আপনার প্রতিযোগিতাদের কিভাবে আপনি কাজ করেছে, তাদের দুর্বলতা কোথায় কোথায় রয়েছে এবং গ্রাহকদের চাহিদা কি, যে চাহিদাগুলো তারা দিতে পারতেছে না গ্রাহকদের, এসব বিষয় জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার আপনি রাখতে পারেন বাজেট পরিকল্পনা নিয়ে। বাজেট পরিকল্পনা একটা সফল ব্যবসা শুরু করতে হলে প্রয়োজন। সঠিক বাজেট পরিকল্পনা, প্রথমে কত টাকা বিনিয়োগ করতে হবে, শুরুতে আপনি কত টাকা বিনিয়োগ করবেন, কোন কোন খাতে আপনি ব্যবহার করবেন, কোথায় থেকে আপনি ঋণ নিতে হবে কিনা, আর আপনার খরচগুলো কি হবে, এসব চিন্তা করা খুবই জরুরি। 4 নম্বরে আপনাকে টিম গঠন করতে হবে। আপনি জানেন একটা ব্যবসার জন্য সঠিক একটা টিম গঠন করা কতই প্রয়োজন বা করতেই হবে এটা। একজন উদ্যোক্তা হিসাবে আপনি যদি সব কিছু একা একা করতে পারবেন না, সঠিক মানুষের সাথে কাজ করতে পারলে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। অংশ 2, অর্থনৈতিক সংস্থান এবং ফান্ডিং। সেটা কি, চলুন আমরা জেনে নেই। নাম্বার 1, স্বতন্ত্র অর্থায়ন। যদি আপনি নিজের পকেট থেকে ব্যবসা শুরু করতে চান, তবে প্রথমে কিছু সঞ্চয় করতে হবে। কিছু মাস বা বছর কঠোর পরিশ্রম এবং সঞ্চয়ের মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেন। সেটা আপনাকে ভবিষ্যতে আপনার ব্যবসার বড় আকারে ধারণ করতে সাহায্য করবে। ব্যাংক লোন এবং সরকারি স্কিম, এগুলো কি, বাংলাদেশের সরকার বিভিন্ন সময়ে উদ্যোক্তাদের জন্য ঋণ দেয় বা ঋণের সুযোগ করে দেয়, যেমন SME ফান্ড। এছাড়াও অনেক ব্যাংক স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে। আপনি যদি ঋণ নিতে চান, তাহলে আপনার ব্যবসার পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট হতে হবে। এঞ্জেল 3 নাম্বার, এঞ্জেল ইনভেস্টর এবং ভেঞ্চার ক্যাপিটাল। এঞ্জেল ইনভেস্টররা নতুন ব্যবসা শুরু করা উদ্যোক্তাদের সাহায্য করতে ইচ্ছুক। আপনি যদি নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে থাকেন, তবে এঞ্জেল ইনভেস্টররা আপনাকে বিনিয়োগ করতে আরও আগ্রহী হতে পারে। তাকে আপনি এই সুযোগগুলো পেতে পারেন। নাম্বার 4, ক্রাউডফান্ডিং। ক্রাউডফান্ডিং কি? বর্তমানে ক্রাউডফান্ডিং
একটি জনপ্রিয় অর্থ সংগ্রহের মাধ্যমে হয়ে উঠেছে। আপনি যদি আপনার ব্যবসার জন্য প্রাথমিক ফান্ডিং চাচ্ছেন, তবে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম যেমন কিকস্টার্টার বা ইন্ডিগোগো ব্যবহার করতে পারেন। 5 নাম্বার, শেয়ার বাজার। শেয়ার বাজার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তারা জানেন আজকের ভিডিওতে। আপনার ব্যবসার বড় আকার সম্প্রসারণের জন্য শেয়ার বাজারেও যেতে পারেন, তবে এটি খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার জন্য। তাই এই সিদ্ধান্তটি অত্যন্ত সতর্কের সাথে নিতে হবে। এখন আমরা অংশ 3 নম্বরে চলে এসেছি, ব্যবসার সফলতা নিশ্চিত করার টিপস। কাস্টমার ফোকাস। আপনার ব্যবসার সফলতা নির্ভর করে কাস্টমারের উপর, সুতরাং আপনার গ্রাহক সন্তুষ্টির উপর নজর দিতে আপনাকে অবশ্যই হবে। তাদের প্রতিক্রিয়া শুনুন এবং তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করুন। এটা আপনাকে অত্যন্ত জরুরিভাবে বা নিজের মনে করে করতে হবে। বিপণন কৌশল। বিপণন মার্কেটিং হলো একটা ব্যবসার প্রাণ। আপনি যেমন প্রাণ যারা বাঁচেন না, তেমন ব্যবসার জন্য বিপণন একটা প্রাণ হিসেবে তৈরি করে। আপনার ব্যবসাকে সফল করার জন্য একটি শক্তিশালী বিপণন কৌশল গড়ে তুলুন। সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, পেইড অ্যাড এবং এসইও এর মাধ্যমে আপনার পণ্য বা সেবা প্রচার করুন ডিজিটাল মাধ্যমে। 3, নূতনত্ব এবং উদ্ভাবন। যত বেশি আপনি নতুনত্ব আনতে পারবেন, তত বেশি আপনার ব্যবসা বড় আকারে বৃদ্ধি পাবে। প্রতিযোগীদের থেকে আলাদা কিছুই করতে চেষ্টা করতে হবে। নতুন পণ্য বা সেবা অথবা নতুন ব্যবসায়িক মডেল নিয়ে কাজ করা শুরু করে দিন। 4 নম্বরে আছে আপনার ব্যবসায়িক পর্যালোচনা। আপনার ব্যবসা নিয়মিতভাবে পর্যালোচনা করুন। আপনাকে দেখতে হবে কোন কোন কার্যকলাপগুলো ভালো চলছে এবং কোন কোনগুলোতে উন্নতির প্রয়োজন। এইসব বিষয়গুলো আপনাকে নিজে হাতে ধরে বুঝতে হবে এবং সেগুলো বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। 5 নাম্বার, ধৈর্য এবং অধ্যবসায়। ব্যবসা সফল হতে সময় লাগে, আপনি সেটা নিজেও বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন যে দ্রুত লাভ পেতে পারবেন, তবে ভুল করবেন। ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। অংশ 4, সফল হওয়ার উদ্যোগতার জন্য অতিরিক্ত টিপস এখন বলবো। তো এগুলোর মধ্যে অর্থনৈতিক শিক্ষা আছে। একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে অবশ্যই অর্থনীতি, ফিনান্স, ট্যাক্সেশন ইত্যাদি বিষয়ে কিছু মৌলিক ধারণা আপনার থাকতে হবে। 2 নম্বরে মেন্টরশিপ কি? একজন ভালো মেন্টর আপনাকে ব্যবসার পথে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। 3 নম্বরে সেলফ কেয়ার আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ ব্যবসার চাপ আপনার সাহায্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেগুলো আপনি খেয়াল করতে হবে আপনার ব্যবসার জন্য। নেটওয়ার্কিং ব্যবসা সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ব্যবসায়ী উদ্যোক্তা এবং পেশাজীবীদের সাথে সম্পর্ক স্থাপন করুন। এতে আপনার ব্যবসার উন্নতি অনেক বৃদ্ধি পাবে। নতুন সুযোগের প্রতি খোলামেলা মনোভাব আপনাকে থাকতে হবে। এইসব বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার ব্যবসা নতুন অর্থ দেখা দেবে। এতে আপনি অনেক তাড়াতাড়ি সফল পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনারা মানিবর রাহাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ বা আগ্রহ চেষ্টা করবেন।